একদিনের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? তাহলে চলে আসুন হবিবপুর ইস্কন মন্দিরে। এর 1 কিলোমিটারের মধ্যেই আপনারা দেখতে পাবেন 3টে আরও দর্শনীয় স্থান। তার জন্য তো আমাদের যেতে হবে, তাহলে চলুন যাওয়া যাক। প্রথমে তো আমি কিছুই জানতাম না কোথায় যাচ্ছি। হঠাৎ করেই বাবা আমাকে বলল, চল আমি একটু কাজে যাচ্ছি, আমার সাথে চল, ভালো একটা জায়গায় নিয়ে যাব। আমি আর বেশি কথা না বাড়িয়ে সকাল সকাল রেডি হয়ে বাবার সাথে বেরিয়ে পড়লাম। দেখলাম আমাদের খেয়াঘাটে নিয়ে চলে এসছে। এটা হলো বলাগড় খেয়াঘাট। আর আপনারা অনেকেই হয়তো জানেন বলাগড় নৌশিল্পের জন্য বিখ্যাত। যাই হোক, আর দেরি না করে নৌকায় উঠে পড়লাম। কপালটা আমাদের ভালো ছিল, আস্তে আস্তেই নৌকাটা পেয়ে গেছে, না হলে একবার ছেড়ে দিলে ওই প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতন ওয়েট করতে হতো। কিন্তু আজকে না প্রচণ্ড রোদ, আমি যেখানটায় বসেছিলাম একদম ওপরে সেট ছিল না, তার জন্য খুব রোদে কষ্ট হয়েছিল। যাই হোক, 10 মিনিটের মধ্যে চলে এসেছি এপারে। এটা হলো সাহেবডাঙ্গা ফেরিঘাট। আর গঙ্গার এপারটা না একটু বেশিই গ্রাম। আমরা এসে দেখি চারিদিকে সেন্ট্রাল ফোর্স, সামনেই ইলেকশন আছে। তো চলুন, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। যে রাস্তা দিয়ে যাচ্ছি দারুণ জায়গা, মাঝে মধ্যে একটু বাজার টাজার দেখা যাচ্ছে, তাছাড়া পুরোটাই গ্রাম, মানে দুদিকে জমি, বড় বড় গাছ, মাঝখান থেকে আমরা যাই। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ নয়, ঠিকঠাক মতন নৌকা ঠোকা পেয়ে গেলে ওই 40 মিনিট মতন লাগে। আর এখানে দেখুন গাঁদা ফুল চাষ হচ্ছে। সারা বছরই শুনলাম এখানে গাঁদা ফুল চাষ হয় এখন। এই যে দেখতে দেখতে আমরা ইস্কনে পৌঁছেও গেছি। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। এই গেট দিয়ে না, যাব এই গেট দিয়ে। হ্যাঁ, এই পাশের গেটটা দিয়ে যাব, কারণ আমরা বাইকে এসেছি, পার্কিং করতে হবে। তো পার্কিংয়ের কীরকম চার্জ আছে চলুন আপনাদের সেটাও দেখিয়ে দিই। এই দেখুন, এখানে চার্জগুলো লেখাও আছে, আপনারা চাইলে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। আর এই যে বড় ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই পার্কিং। এখানে বাস থেকে শুরু করে বড় গাড়ি সমস্ত কিছু রাখার সুব্যবস্থা রয়েছে। এবার চলুন ভিতরে যাওয়া যাক। গাড়ি রেখে বাঁ দিকে ঘুরলেই প্রথমে অফিস পড়বে, তারপর আরেকটু এগোলেই এই যে এখানে একটা দোকান পড়বে। এখানে ঠাকুরের বিভিন্ন জিনিস, বই থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়, আর সমস্ত দামই একদম সাধ্যের মধ্যে। এবার ভিতরে যেতে হবে, কিন্তু তার আগে তো জুতো খুলতে হবে। হ্যাঁ, জুতো খোলার জন্যই দোকানের উল্টো দিকে এই যে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। জুতো খুলে এবার আমরা ভিতরে প্রবেশ করব। জায়গাটা এত সুন্দর, আর ওনারা এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছেন, কি বলবো। ভীষণ বড় এরিয়া। চলুন আস্তে আস্তে তাহলে ঘুরে দেখা যাক। আচ্ছা, জুতো খুলে সোজা আসলেই দেখতে পাবেন শ্রী জগন্নাথ মহাপ্রসাদ ভাণ্ডার। এখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য খাজা, গজা, মিষ্টি অনেক কিছু পেয়ে যাবেন, সেটা দিয়ে পুজো দিতে পারবেন। এছাড়াও এই দোকানে বিভিন্ন ধরনের নিমকি, গাওয়া, ঘি থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। এই যে ইস্কনটা দেখুন, দূর থেকে কি ভালোই না লাগছে। চলুন এবার ভিতরে যাওয়া যাক। নিন, প্রভুর দর্শন করুন। নরসিংহদেবের মূর্তি দর্শন করুন। এটা রয়েছে যে জায়গা দিয়ে ভগবানকে পরিক্রমা করা হয়, সেই গলির একদম মুখেই রয়েছে নরসিংহদেবের মূর্তি। এখান থেকেই আমরা একটু পরিক্রমা করে নিলাম। ভিতরে এই দোকানটাও রয়েছে। এখানে ঠাকুরের অনেক ছোট ছোট মূর্তি, আরো অনেক কিছু পাওয়া যায়। গর্ভগৃহে রয়েছেন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, রাধাকৃষ্ণ, গৌরনিতাই। প্রভুর মূর্তির সামনাসামনি রয়েছে গরুর এবং প্রভুপাদজিউর মূর্তিও। ভিতরটা অনেকটা বড়। এইখানে সকাল, সন্ধে, দুপুরবেলা খুব সুন্দর নাম কীর্তন হয়। আর এইখানে বসে প্রত্যেক দিন বয়স্ক কিছু দিদিরা রয়েছেন, ওনারা মালা গাঁথেন প্রভুর জন্য। এটা একটা বিরল পিকচার। তাহলে এবার চলুন বাইরেটা একটু ঘুরে দেখা যাক। এই যে আপনারা আসলে ভালো করে এইটা দেখে নিন, কোন সময় পুজো হয়, কি না কি একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। এবার চলুন বাকি জায়গাটা ঘুরে দেখা যাক। অনেক বড় এরিয়া আছে, চলুন একটু একটু করে ঘুরে দেখি। তার আগে আর একটা কথা বলে দিই, সকালে এসে ভোগ খেতে হলে আগে কিন্তু আপনারা ভোগের টোকেনটা কেটে নেবেন। ভোগের টোকেনের মূল্য হলো মহাপ্রসাদ 80 টাকা এবং রাজভোগ মহাপ্রসাদ 220 টাকা। প্রথমেই চোখে পড়ছে এই জায়গাটা, চলুন গিয়ে দেখা যাক কি আছে। এই যে চারিদিকটা ইট দিয়ে ঘেরা, মাঝখানটা ফাঁকা, উপরে টিনের চাল। আসলে এই জায়গাটাই হোম হয় মনে হয়। আর এই যে গোল করে বসার জায়গা, সবাই বোধহয় এখানে বসে হোমে অংশগ্রহণ করেন, কিংবা বসে এই জায়গাটা মানে হোম দেখেন।
এখান থেকে বেরিয়ে এবার আমরা বাঁ দিকের রাস্তা ধরে যাব। এই যে এখানে প্রথমেই চোখে পড়ছে অফিস, মানে অ্যারো দিয়ে লেখা এইদিকে, কিন্তু অফিসে যাব না, আমরা যাব এই দিকে। এই যে বড় বড় ঘরগুলো দেখতে পাচ্ছেন, এইখানেই প্রভুর ভোগ রান্না হচ্ছে। আমরা আর ভিতরে গেলাম না, কারণ ভিতরে খুব একটা অ্যালাউ নেই ক্যামেরা। বাইরে দেখুন প্রচুর সিলিন্ডার, আর এইখানে হাত ধোয়ার ব্যবস্থা। কারণ এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা প্রসাদ কক্ষ। আমি যখন এসেছিলাম তখন বাজে প্রায় ওই 9টা সাড়ে 9টা, তখনও ভিতরে এখানে যারা কাজ করেন ওনারা প্রসাদ গ্রহণ করছিলেন। আর এই জায়গাটায় আমার যতদূর মনে হলো যে এখানে জলপদ্ম টদ্ম এরকম কিছু চাষ টাস করা হয় কি বসানো হয়। এবার বাঁ দিকের এই রাস্তা দিয়ে আমরা সোজা যাব। রাস্তা দিয়ে কয়েক পা হাঁটার পর দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। দাঁড়ান, বিল্ডিংটায় যাব তার আগে ডান দিকে এই ছোট্ট বাগানটা দেখে নিন, ভীষণ সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। আচ্ছা, এবার বলি এটা কি। এটা হলো ইসকনের গেস্ট হাউস। এই গেস্ট হাউসে থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। যেহেতু 5 তলা, বয়স্কদের যাতে উঠতে অসুবিধা না হয় তার জন্য লিফটের ব্যবস্থাও করা রয়েছে। এখানের ভাড়াটা তাহলে বলে দিই, পার ডে এখানে নন এসি 800 টাকা এবং এসি 1000 টাকা। এত সুন্দর পরিবেশ, আমার আর মনে হচ্ছে না এখান থেকে বাড়ি যাব। মা, তোর ওরকম করিস না রে, আমার ভয় লাগে তোদের দেখলে। যাই হোক, কিছুক্ষণ পর ওরা থেমেও গেছিল। এবার চলো গেস্ট হাউসের একদম পাশের এই রাস্তা দিয়ে যাই। এখানেই রয়েছে গোশালা। চলো গোশালায় তাহলে প্রবেশ করা যাক। এর আগে আমি যখন এসেছিলাম তখন গোশালায় খুব একটা গরু দেখতে পাইনি, হতাশ হয়ে ফিরে গিয়েছিলাম। এই যে, কিন্তু এখানে কি আজকেও তো কোনো গরু দেখা যাচ্ছে না। কিন্তু আজকে তো একটু খুঁজে দেখতেই হবে। এদিকে নেই, তার মানে এদিকে দেখা যাক কিছু আছে নাকি। ওইটা কি, এটা কোনো একটা ট্যাঙ্কি টাইপের মনে হচ্ছে। এখানে আবার কিসের ট্যাঙ্ক এটা? এখানে গরুর না একটু ডাকের আওয়াজ পাওয়া যাচ্ছে, তার মানে আশেপাশেই রয়েছে। এই যে, কি বোকা আমি, আগের বার এসে দূর থেকে যেই দেখলাম মাঠে গরু নেই আমি চলে গিয়েছিলাম। এই ভিতরে গরু রাখা রয়েছে, আর সবার সামনে ছোট্ট ছোট্ট ওই চৌবাচ্চা টাইপের রয়েছে। এখানে খড় ভুসি সমস্ত কিছু গরুকে খেতে দেওয়া হয়েছে। এখানে খুব ভালো দুগ্ধ জাতীয় জিনিস পাওয়া যায়, বিশেষ করে গাওয়া ঘি, যেটা মহাপ্রসাদের দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন। আর এই যে আপনাদের কিছুক্ষণ আগে আমি বলছিলাম না একটা কি ট্যাঙ্ক দেখা যাচ্ছে, আসলে এইখানে গোবর গ্যাস তৈরি হচ্ছে, এই ট্যাঙ্কে সেটা লোড হচ্ছে। গোশালাটা খারাপ দেখলাম না, তাই তো? চলুন এবার বাইরে যাওয়া যাক, আর কি কি আছে সেটা দেখি। চলো। আসলে জায়গাটা এতটাই বড় আর এত সুন্দর, মানে কি বলবো, ভীষণ ভালো লাগছে। আর এই জায়গাগুলো, এখানে বোধহয় বসার জায়গা, একটু দেখি। বাহ, খুব সুন্দর তো, বিকেলবেলা আসলে বেশ ভালো লাগবে। এইখানে অনেক বড় জায়গা নিয়ে কিন্তু ইসকন, পাশে অনেক জমি জায়গা রয়েছে। আর এই যে স্টেজ মতন যে রয়েছে, এইখানে কোনো অনুষ্ঠানে ভক্তরা নাম কীর্তন করেন। আর একটা কথা বলি, গেস্ট হাউসের ঠিক বাঁ দিকেই টয়লেট রয়েছে। এবার রাজভোগ মহাপ্রসাদের ব্যাপারে বলি, ভিতরটা ঠিক এই রকম, আর 14 ধরনের আইটেম পাবেন রাজভোগ মহাপ্রসাদে। এত শান্তি লাগছে, আর যেতে ইচ্ছা করছে না বাড়ি, মনে হচ্ছে না এখানেই থেকে যায়, কিন্তু যেতে তো হবেই। তাহলে চলো যাওয়া যাক। ভীষণ ভালো লাগে, আমি যতবার এসেছি ততবার ভালো লাগে। তবে এখানেই শেষ নয়, আরও অনেক জায়গা যাওয়া বাকি আছে। ইসকনের 1 কিলোমিটারের মধ্যেই আপনাদের বলেছিলাম অনেক ঘোরার জায়গা আছে। তো একটা টোটো আপনারা ভাড়া করতে পারেন, টোটোওয়ালাকে বলবেন সমস্ত জায়গা ঘুরে দেখাতে। তার মধ্যে পড়বে ক্রিয়াযোগা মন্দির, মদন গোপাল জিউর মন্দির, সেটা ভীষণ প্রাচীন, প্রায় 350 বছরের প্রাচীন মন্দির, এবং মহাপ্রভু মন্দির। আমরা যেহেতু সকালে কিছু খাইনি, তার জন্য একটু হালকা কিছু খাবো বলে হবিপুর ইসকনের একদম কাছে এই দোকানে চলে এসেছিলাম। কিন্তু খাবার যা খেয়ে বুঝলাম, আমার মনে হয় না আমি আর নেক্সট টাইম আসবো। এবার তাহলে বলি এখানে আসবেন কিভাবে। শিয়ালদা শান্তিপুর যে কোনো লোকাল ট্রেনে হবিপুর স্টেশনে নেবে, খুব সহজেই টোটোর মাধ্যমে চলে আসা যায় হবিপুর ইসকনে। তাহলে আজ এই পর্যন্তই। আমরাও খুব ভালো প্রভুর দর্শন করলাম, এবার বাড়ি যাওয়ার পালা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, নমস্কার।